হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি মায়ের কৃপায় অনেক ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে। নিমতা আদিকালী মন্দির নেই, যেই মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে একটি পুকুর, প্রকাণ্ড পুকুর। যেই পুকুরকে ঘিরে রয়েছে এক অতি প্রাচীন ইতিহাস। সেই ইতিহাস তোমাদের বলবো বলেছিলাম, সেই পুকুরের দিকেই আমি যাচ্ছি। পুকুরে ঢোকার আগেই দেখতে পেলে ওপরে গঙ্গা মন্দির একটি রয়েছে, তার ঠিক নিচ দিয়ে চলে গেলে এই পুকুর রয়েছে। এই পুকুর কিন্তু অত্যন্ত প্রাচীন এবং বলা হয় এই পুকুরের ঠিক নিচেই ছিল মায়ের এক ছোট্ট মন্দির, যেটি নাকি এখনো এখানে রয়েছে। এবং এই মন্দিরের ভেতরে মা ছিলেন, সেখানে থাকতে তার কষ্ট হচ্ছিল। তাই এই পথ দিয়ে যখন বেহালার রাজা সাবর্ণ রায়চৌধুরী যাচ্ছিলেন, তাকে স্বপ্নাদেশ দিয়ে, এটা একটা কথা আছে, প্রথমে এই পুকুর এরকম ছিল না, ডোবা মতো ছিল। সেই ডোবার তলায় গভীরে মায়ের একটি ছোট্ট মন্দির ছিল, এখানে মা থাকতে পারতেন না। তো সাবর্ণ রায়চৌধুরী রাজা যখন এই পথ দিয়ে যাচ্ছিলেন, মা ওনাকে স্বপ্নাদেশ দিয়ে এই ডোবার খনন কার্য শুরু করান। এবং 2 দিন খননের পরেও কিচ্ছু দেখা যায়নি। অনেক গভীরে 3 দিনের দিন দেখা গেছে মায়ের সেই ছোট্ট মন্দির, যার ভিতরে মা ছিলেন, এবং সেই মাকেই তুলে এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। এবং মায়ের দুপাশে ছিল দুটো পাথর, যেই পাথর দুটো মায়ের সাথেই মায়ের মন্দিরে এখন রাখা রয়েছে। মন্দিরে আমি ঢুকলে তোমরা দেখতেই পাবে। তো এই পুকুরটি অত্যন্ত পবিত্র। এলাকাবাসীর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই পুকুরের জল বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু বিয়ে অনুষ্ঠানে বিশেষ করে স্নান করানো হয়, এবং মাকে বিয়ের আগে কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয়। এই মুহূর্তে আমি পুকুর থেকে অপোজিটে চলে এসেছি, মানে মন্দিরের দিকে। মন্দিরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ এই দিক থেকে মায়ের গর্ভগৃহে যাওয়ার একটা সিঁড়ি, সেখানে দুপাশে রয়েছে দুটো পাথর। সারদা দেবীর ঠিক নিচে একটি পাথর রয়েছে, এবং রামকৃষ্ণ পরমহংস দেবের ঠিক নিচে আরেকটি পাথর। এই দুটো পাথরই কিন্তু মায়ের সাথে পুকুর থেকে উঠে এসেছিল। সে কারণে এখানে মায়ের আরতির পরে পাথরকে আরতি করা হয় এবং হাড়ি কাঠেও আরতি করা হয়। এটা কিন্তু এই মন্দিরের বিশেষ একটি রীতি, অনেক পুরাতন একটি রীতি, মায়ের নির্দেশ বলতে পারো। তো সেই রাজা মাকে এখানে প্রতিষ্ঠা করে দিয়ে, এখানে এক ব্যানার্জি বংশধর আছেন, ব্যানার্জি বংশধরকে দিয়ে গেছেন যে আপনাদের পূর্বপুরুষেরাই মায়ের সেবা করতে পারবে, মানে অন্য কেউ পারবে না। সেই থেকে এনাদেরই পালা চলে, এই ব্যানার্জি বংশধর, মুখার্জি বংশধরের পালা চলে। এনারাই মন্দিরের দেখাশোনা, সেবায়িত, পুজো আচ্চা সবটাই করে থাকে। চলো এবার মন্দিরের আরো এক পাশ থেকে মন্দিরের গর্ভগৃহের দিকে যাওয়া যায়, সেই দিকে যাওয়া যাক। সেই দিক দিয়ে যাওয়ার পথে আমি তোমাদেরকে মায়ের হাড়ি কাঠটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। একজন ধূপকাঠি মোমবাতি দিচ্ছেন, ওই জায়গাটা কিন্তু মায়ের ধূপকাঠি মোমবাতি দেওয়ারই জায়গা। কোনো কোনো সময় পুরোহিত কে বললে মায়ের গর্ভগৃহেও ধূপকাঠি মোমবাতি দিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে মন্দিরের সেই রথ, যেই রথে করে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীকে নিয়ে যাওয়া হয়। পুরো নিমতা এলাকার মধ্যে রথে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে নিয়ে কিন্তু পরিক্রমা করা হয়। তো এরপর চলে এসেছি মায়ের হাড়ি কাঠের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের গর্ভগৃহের ঠিক সোজাসুজি রয়েছে হাড়ি কাঠ, যেটা মায়ের ঠিক সোজাসুজি। সেই কারণে এখানে কিন্তু মায়ের আরতির পরে এই হাড়ি কাঠে আরতি করা হয়। এই রীতিটা কিন্তু এখানে প্রচণ্ড নিষ্ঠার সাথে মানা হয়, কারণ এটি অনেক প্রাচীন একটি রীতি এখানকার। তো এই মন্দির অনেক পুরাতন, মায়ের অনেক এখানে অলৌকিক ঘটনা রয়েছে, তোমাদের আস্তে আস্তে জানাবো। সাথে সাথে মন্দিরের যে পুর রয়েছে, যেটি অতি প্রাচীন, তার কথাও তোমাদের বললাম। তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আর মন ভরে মাকে ডেকো, পারলে একবার মাকে দেখে যেও। এই মা কাউকে খালি হাতে ফেরান না। তোমাদের যার যা মনের বাসনা মাকে বলো, মা সব পূরণ করবেন। লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা, জয় মা।